বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 19-20 শিক্ষাবর্ষের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী মোহাম্মদ আবু সাহেব হিন্দু ধর্ম, দেবদেবী ও বিভিন্ন বিষয় নিয়ে অশালীন অবমাননাকর পোস্ট ও কটূক্তি করেছে। তার এই ধর্ম অবমাননাকর মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে ব্যথিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের পোস্ট মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। ঐতিহ্যবাহী বাংলা বিভাগের একজন শিক্ষার্থীর এমন আচরণ সত্যিই নিন্দাজনক ও লজ্জাকর। এই ঘটনার প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত 3টি দাবি জানাচ্ছি। অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারপূর্বক বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ী আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2, সংশ্লিষ্ট বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পাঠদানের ক্ষেত্রে সম্মানিত শিক্ষকগণ যেন সাহিত্য বিশ্লেষণের অজুহাতে হিন্দু ধর্মের অপব্যাখ্যা না করেন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সাহিত্য বিশ্লেষণের নামে হিন্দু ধর্ম নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য করেছে। এই জন্য আমাদের এই দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জাতিগত, লৈঙ্গিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে বিদ্রুপ ও উস্কানিমূলক বার্তা, পোস্ট, কমেন্ট ছড়ানোর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে একটি ছেলে একটা শিক্ষার্থী কমেন্ট করেছে জগন্নাথ হলের সবাই একটা বিশেষ প্রাণী। এই ধরনের যত ধরনের উস্কানিমূলক বক্তব্য আছে সবগুলোর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী রবিবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। আগামী রবিবারের মধ্যে যদি কোনো দৃশ্যমান ব্যবস্থা না দেখতে পাই আমরা আবার কর্মসূচি দেব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাতে চাই। আজকে দুপুরে অভিযোগ জানানোর সাথে সাথে সন্ধ্যার মধ্যে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা চাই আগামী রবিবারের ভিতরে তদন্ত কমিটি তাদের রিপোর্ট সাবমিট করুক। আমরা আগামী রবিবারের মধ্যে যেন আরো একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের কর্মকাণ্ডে সন্তুষ্ট, কিন্তু আমরা যদি এই তদন্ত কমিটি গঠন করা পর্যন্ত জিনিসপত্র থেমে থাকে তাহলে কিন্তু জগন্নাথ হল তথা অন্য 5টা হলের সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাসায় বসে থাকবো না, আমরা আরো কঠোর কর্মসূচি দিব। এই বলে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে আমরা কর্মসূচি শেষ করছি। সবাইকে আমরা আগামীকালকে আশা করি শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটা মামলা করা হবে। আপনারা যারা কালকে থাকতে চান চলে আসবেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে মামলা করার পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিও জানাবো। যেহেতু এখনো মামলা করা হয় নাই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আইনানুগ ব্যবস্থার জন্য প্রথম দাবিতে রাখছি এবং কালকে মামলা করার পরে আমরা তার প্রমাণ গ্রেপ্তার করার দাবি জানাবো। ধন্যবাদ। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো, মানি না মানবো না, মানি না মানবো না, মানি না মানবো না, মানি না মানবো না। সাহেব যে বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সে আমাদের দেওয়ালিতে মহাদেবকে নিয়ে যে কটূক্তি করেছে তাকে আজকের মধ্যে তার শাস্তি বাতিল করতে হবে এবং তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। বিষ্ণু মহেশ্বর এই চিন্তা আমাদের ভগবান, আমরা তাদেরকে ক্ষমা দিতে পূজা করি। তাদের চতুর্থীকে আমরা মেনে নেব, তাদের চতুর্থীকে আমরা মেনে নেব। এই জনগণের চাকরি আহমেদ আজকে আমাদেরকে জবাই করে দেওয়ার হুমকি দেয়, তার শাস্তি অবিলম্বে বাতিল করতে হবে। মানি না মানবো না, মানি না মানবো না, চালো রে চালো।